আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে আলাপ করতে চাচ্ছি। চেতনায় আওয়ামী লীগ, চেতনায় বিএনপি, দুই সাপের এক বিষ। এটা আপনারা দেখছেন। এই জুলাই আন্দোলনের পরের থেকে এই পর্যন্ত প্রত্যেকটা মানুষই আপনারা পর্যবেক্ষণ করছেন এবং কি দেখছেন। আশা করি বুঝতেও পারছেন যে আওয়ামী লীগ এবং বিএনপি দুটোটাই গোকরা সাপ। যখনই সুযোগ পায় তখনই নিরীহ মানুষকে সবল মারে। আর এদের নীতি নৈতিকতা সমান সমান, একজন আরেকজনের পরিপূরক। আওয়ামী লীগ বিএনপির পরিপূরক আর বিএনপি আওয়ামী লীগের পরিপূরক। এরা দেশের জন্য, রাষ্ট্রের জন্য, সাধারণ মানুষের জন্য কোনো দিন কখনোই কল্যাণকর হবে না। কারণ তাদের ভিতরে নৈতিকতাই হইল যে মন মানসিকতা ব্রেন সেট আপ করে এরকম পরিবারতন্ত্র, পারিবারিক তন্ত্র। বিএনপির ভিতরে এই বাংলাদেশের স্বাধীনতার পরে কোনো দিন আসছে বাইরের থেকে, তাদের পরিবার বাইরের থেকে কেউ প্রধানমন্ত্রী বা দলীয় প্রধান কোনো দিন হয়েছে? হয় না। আওয়ামী লীগে সেম সেম। বিএনপিও চাঁদাবাজি, লুটতরাজ, ডাকাতি, ধর্ষণ করে। আওয়ামী লীগও সেম সেম। চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, গুম, জবরদখল, নিরীহ মানুষের উপরে জুলুম, এটা তাদের একটা নৈতিকতার একটা চারিত্রিক গুণ। তো অতএব এবার দেশে যারা ভোট দেবেন তাদের জন্য একটা মেসেজ, দল নয়, একজন ব্যক্তিকে সিলেক্ট করবেন। দেশ, রাষ্ট্র, জনগণের কল্যাণের জন্য যে কাজ করবে তাকেই কেবল ভোট দেবেন। কোনো মার্কা দেখে ভোট নয়, কোনো মার্কার উপরে কোনো ভোট নয়। ও চেতনায় বাঙালি হয়ে চলবে না, চেতনা থাকা যাবে না, চেতনা ঝেড়ে ফেলতে হবে মাথার থেকে। দেশের জন্য, জনকল্যাণের জন্য, দেশের মানুষের জন্য, আগামী প্রজন্মের জন্য যারা কাজ করবে, যারা দেশকে পরিচালনা করতে পারবে, দেশকে ডেভেলপ করতে পারবে, তাদেরকে কেবল ভোট দেবেন। কোনোদিন চেতনায় ভোট দেবেন না। চেতনায় ভোট দিলে দেশের গোষ্ঠী কাম সারা হয়ে যাবেন। অতএব